এখনো যে কত মানুষ জালসার জন্য আসে, রাত দিন জুমার খুতবা, জালসা, গত বছরও, তার আগের বছর, সামনের বছরও আসবে, আসতেই থাকে, করি না তাও নয়। কিন্তু আপনি যদি ওই জালসাগুলোর সাথে তুলনা করেন, যে একটা জালসায় গেলে আপনাকে যে পরিমাণ হাদিয়া, তোহফা, খাওয়া দাওয়া, পথ খরচ, কোনো চিন্তা ছাড়া, সেটার বিপরীতে আপনি নিজ খরচে 300টা মসজিদ সফর করবেন, ওই জায়গায় আপনি যদি 300টা জালসায় অ্যাটেন্ড করেন, তাহলে দুনিয়ার দিক থেকে আমি বেশি উপকারী এবং লাভবান হতাম। কিন্তু মানুষ আমার কাছে অনুরোধ করে টাকা দিয়ে দেখবেন কখনো জালসা পায় না। আর আপনাদের এখানে কোনো যোগাযোগ ছাড়াই, মানে আমার সাথে কোনো যোগাযোগ ছাড়া আমি নিজে আপনার এখানে চলে এসেছি। কেন? এইটার পিছনে আমার একটা তাড়াপ, অন্তরে একটা কষ্ট, একটা চিন্তা, একটা টেনশন, যে উম্মাতে মুসলিমার, মুসলিম উম্মার, মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কোনো বিকল্প নাই। এটার পিছনে যান জীবন সময় অফ করে দিতে হবে। ওই ক্ষণস্থায়ী একদিনের জালসায় গিয়ে আমাকে কিছু হাদিয়ে দিবে, ওটার লোভে পড়া যাবে না, ওটার ফাঁদে পা দেওয়া যাবে না। স্থায়ী দাওয়াতি কাজে মনোনিবেশ করতে হবে, যেটাতে জাতির উপকার হবে, যেটাতে সমাজের উপকার হবে। তো আমরা আমাদের দাওয়া ইলাল্লাহর জন্য শেষ লক্ষ্য উদ্দেশ্য সেট করেছি যে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দিন শিখাতে হবে। শতভাগ মানে আজকের বাংলাদেশের 18 কোটি মুসলমানের 18 কোটিকে কোরআন এবং দিন শিখাতে হবে। এটা হলো শেষ লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এটা আমি একাই পূরণ করব, আমার হাত দিয়ে পূরণ হবে, এটা নয়। কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করছি, এইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, তাহলে এরকম অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাবে যারাও চেষ্টা করবে যে না, আসলে মুসলমানের সন্তানকে, অন্তত শতভাগ মুসলমানের সন্তানকে অন্তত কোরআনের জ্ঞান এবং দিনের জ্ঞান দেওয়া জরুরি, এবং এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। এবং অনেক জায়গায় গেলে আমি শুনতে পাই যে ভাই, আপনার বক্তব্য শুনে আমরা মক্তব চালু করেছি, আমাদের ট্রেনিং নেয়নি, আমাদের সাথে সম্পৃক্ত হয়নি, এরকম বহু জায়গায়, হানাফি, আহলে হাদিস সব মিলিয়ে। তো আমার হাত দিয়েই হতে হবে, আমার মাধ্যমেই হতে হবে, আমাদের অধীনেই হতে হবে, এটা কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য না। কিন্তু এটা হতে হবে, এটা লক্ষ্য উদ্দেশ্য। শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দিনের জ্ঞান শিখাতে হবে, এটাই স্থায়ী দাওয়াতি কাজ। সেটার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে মক্তবগুলোর চাইতে আরেকটু বড় পর্যায়ের শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে এই কওমি, দ্বীনি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো মুসলমানের দানে চলে। কীরকম কষ্টে চলে আমরা খুব ভালো জানি, এবং কীরকম অবহেলিত অবস্থায় চলে সেটাও আমরা খুব ভালো জানি। অবহেলিত এবং কষ্টে চলে দেখেই এটার প্রতি আমার ভালোবাসা, এটার প্রতি শ্রম, এটার প্রতি চেষ্টা, যে না, এখানেই কাজ করতে হবে, এখানেই সময় দিতে হবে। আমার ব্যক্তিগত কোনো উপকার হবে না, কিন্তু জাতির উপকার হবে, সমাজের উপকার হবে ইনশাআল্লাহ। তো মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু জামিয়া সালাফিয়া একটা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে, এবং শিক্ষার মান, শিক্ষকের মান, ছাত্রের সংখ্যা, প্রতিষ্ঠানের পরিবেশ, জ্ঞান, গবেষণা, সকল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেশি বিদেশি ছাত্র এবং শিক্ষক বাংলাদেশের যদি র্যাঙ্কিং করা হয় যথোপযুক্তভাবে, তাহলে র্যাঙ্কিংয়ের প্রথম দিকেই জামিয়া সালাফিয়া থাকবে। এটা আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেই যেই ক্যাটাগরিতে র্যাঙ্কিং হয়, ক্যাটাগরিগুলো যখন আমরা মাথায় রাখি, তখন জামিয়া সালাফিয়াকে সেই ক্যাটাগরির দিক থেকে টপ শীর্ষস্থানেই রাখতে হবে। এবং জামিয়া সালাফিয়ার যে উন্নত মানের সিলেবাস, যেটা শুধু দেশের শীর্ষস্থানীয় আলেমরা নয়, বরং বিদেশের, সৌদি আরবের, ভারতের, পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেমদের দ্বারা তৈরি, এবং বিদেশি শিক্ষক অল টাইমই 4-5 জন আছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, যারা ওই যে এখন ইনভেস্ট নিয়ে আসার জন্য যারা প্রোগ্রাম করতেছে, ওই ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদনে এখানে স্থায়ীভাবে শিক্ষক থাকে, আর আসতে থাকে তো সব সময়, কন্টিনিউয়াস ওইভাবে প্রসেস তৈরি করা আছে। তো তাদের তদারকিতেই এই সিলেবাস এবং কারিকুলাম। তো এই উপকারটা কক্ষিগত থাক, সীমাবদ্ধ থাক, এটা আমরা চাই না। আমরা চাই এই উপকারটা ছড়িয়ে পড়ুক, এখান থেকে মানুষ উপকার নেয়। আর
কোনো প্রতিষ্ঠান পরিপূর্ণরূপে আমাদের কাছে দিয়ে দিবে, তারপরে আমরা সেখানে প্রতিষ্ঠান তৈরি করব, এটা লং প্রসেস। এটা সব জায়গায়, সকল জেলায়, সকল ক্ষেত্রে এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। হয়তো বিভাগীয় শহরগুলোতে একটা করে হয়তো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বড় আকারে থাকতে পারে, যেমন দিনাজপুরে আছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল, রাজশাহীতে আছে, রূপগঞ্জে আছে, বরিশালে আছে, চট্টগ্রামে হবে, সিলেটে হবে, এরকম বিভাগীয় শহরে থাকতে পারে। কিন্তু সব জায়গায় গিয়ে আমরা প্রতিষ্ঠান তৈরি করব, এটা কঠিন। তাহলে রানিং যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা ন্যূনতম সহযোগিতা করতে পারি, লজিস্টিক সাপোর্ট দিতে পারি, তাহলে এটাই জ্ঞানের যে চর্চাটা আমরা চাচ্ছি সমাজে ছড়িয়ে পড়ুক, আলেম তৈরি হোক, জ্ঞানের আলো দাওয়াতের মার্কাজে পরিণত হোক, সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই চিন্তা চেতনা থেকে মূলত আমাদের এই উদ্যোগ এবং এই চেষ্টা। এবং তার প্রথম ধাপ হচ্ছে আমার আশা, পরের ধাপগুলো হয়তো শিক্ষক ট্রেনিং, সিলেবাসের প্রয়োগ এবং বাস্তবায়ন, কোনো কেন্দ্রীয় পরীক্ষা জামিয়া সালাফিয়ার অধীনে আয়োজন, এখানকার ছাত্রদের জামিয়া সালাফিয়ায় বাৎসরিক কোনো কর্মশালা বা কোনো কিছুতে নিয়ে যাওয়া, অথবা তাদের জামিয়া সালাফিয়াতে উপর ক্লাসে কোনো ভর্তি পরীক্ষা ছাড়া সরাসরি অধ্যয়নের সুযোগ দেওয়া, যা ধীরে ধীরে পরিক্রমা আকারে আসবে, ধারাবাহিকভাবে আসতে থাকবে। প্রথমটা হচ্ছে আমার এই সফর, এটা আপনাদের উৎসাহিত করা এবং এটাই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, এবং এই কাজে আমাদের একনিষ্ঠতা এবং আমাদের চেষ্টার একটা ছোট্ট বহিঃপ্রকাশ মাত্র। এটার এই কাজের সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্য কি? দাওয়া ইলাল্লাহটা তো বললাম যে মসজিদ ভিত্তিক যে মক্তব, এটার শেষ লক্ষ্য উদ্দেশ্য কি? সেটা তো বললাম যে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দিন শিখাতে হবে। যতটুকু জ্ঞান অর্জন করা জরুরি, ন্যূনতম অতটুকু শিখাতে হবে। মাদ্রাসাতে তো এটা বলতে পারবো না, কেননা মাদ্রাসায় তো 82%, তথা আপনার এই বদরগঞ্জ বা আপনার এই এলাকার যত স্টুডেন্ট আছে তার 2% স্টুডেন্ট মাদ্রাসায় আসে, আর বাকি 98% স্কুল কলেজে যায়। তাহলে মাদ্রাসার ক্ষেত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, বা আমরা যেটা মনে করি যে মুসলমানদের সকল ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান দরকার, পাওয়ারফুল ইনস্টিটিউট দরকার, যেটাতে মুসলমানেরা পিছিয়ে আছে। এবং শক্তিশালী ইনস্টিটিউটের একটা ছোট্ট স্তর এই শিক্ষা প্রতিষ্ঠান। এটাকে যদি আপনাদের বুঝার সুবিধার্থে আরেকটু সহজ করে বলি, যে আমি কি বলতে চাচ্ছি। এই যে 36শে জুলাই বা 5ই আগস্ট আগের যে সরকার বিদায় নিল, এই সরকার বিরোধী আন্দোলনে দেখবেন রাস্তাঘাট, স্কুল কলেজ, সব আম জনসাধারণ, ছাত্র জনতা, গ্রাম থেকে উঠে আসা মিডিল ক্লাস, মধ্যবিত্ত, ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষ ছিল, মুসলমান। এবার সরকার পতনের পর যখন সরকার গঠন হলো, তখন দেখবেন যে ওই সরকার গঠনে এই মিডিল ক্লাস বা আম মুসলমান জনসাধারণের কোনো প্রতিনিধিত্ব নেই। কাদের প্রতিনিধিত্ব আছে? এলিট সেকুলার। রক্ত দিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত মুসলমান ধর্মপ্রাণের সন্তানেরা, আর ক্ষমতা অর্জন করলো এলিট সেকুলারেরা। এইটার পার্থক্যটা কিভাবে হয়? এটা কিন্তু আগেও হয়েছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটার পার্থক্য নিরূপণ করে প্রতিষ্ঠান। এলিট সেকুলারদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, আর নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আম জনসাধারণ মুসলমানের কোনো প্রতিষ্ঠান নাই। যেমন এলিট সেকুলারদের একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক। ব্রাকের বাৎসরিক রিটার্ন, আয় ব্যয়ের হিসাব প্রায় 12,000 কোটি টাকা। আপনি বাংলাদেশের সব সরকারি, বেসরকারি, কওমি, হানাফি, হাফেজে নুরানি মাদ্রাসা মিলেও বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা হবে না। ব্রাক, গ্রামীণ ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার, অধিকার, এগুলো হচ্ছে এলিট সেকুলারদের প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান। আর সেই জায়গায় আপনি দেখান যে মুসলমানদের একটা শক্তিশালী মিডিয়া আছে, মুসলমানদের একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে? নাই। মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কিছুই নেই। তো আমাদের শেষ লক্ষ্য হচ্ছে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা।
তাহলে সেটার প্রথম স্তরটা কি? শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। দাদা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, জামিয়া সালাফি একটা শিক্ষা প্রতিষ্ঠান, শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। তারপরে আস্তে আস্তে দেখবেন যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানের উসিলায় শক্তিশালী মিডিয়া দাঁড়াচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। এবং এই প্রতিষ্ঠানগুলো, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে শক্তিশালী হবে? যেহেতু প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে শক্তিশালী হওয়ার এক নাম্বার উপায় হচ্ছে শিক্ষার মান ভালো করা, শিক্ষকদের মান ভালো করা। শুধু বিল্ডিং এবং জমিতে ইনভেস্ট না করে শিক্ষা এবং শিক্ষকের মানে ইনভেস্ট করা। এরপরে কি হবে? যখন এটা শিক্ষার মানের দিক থেকে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হবে, তখন এই প্রতিষ্ঠান আরও তার শক্তি বাড়ানোর জন্য কি করতে পারে? পাবলিক রিলেশন, পাবলিক কমিউনিকেশন বাড়ানোর জন্য সে দাওয়াতি কাজ করবে। দেখা যাচ্ছে যে অত্র মাদ্রাসার অধীনে 15-20টা মসজিদে মক্তব চলে দাওয়াতি কাজের একটা অংশ হিসেবে। তাহলে 15, 20, 50টা মসজিদের সাথে কানেক্টেড হয়ে গেল মাদ্রাসাটা, এবং সেই মসজিদগুলোতেও সে কী করে? দাওয়াতি কাজ করে তার ছাত্রদের দিয়ে। তাহলে তার শক্তি আরেকটু বাড়ল। তারপরে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠান গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সে পাবলিক সফট কর্নারও অর্জন করল, যেটার জন্য আমরা আমাদের আরেকটা কার্যক্রম শুরু করেছি, কর্জে হাসানা। সুদ যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, তো এই জন্য আমাদের জরুরি কাজ হচ্ছে সুদের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটাই জাস্টিস, এটাই ন্যায়। সুদ জুলম আর কর্জে হাসানা জাস্টিস, ন্যায়। তো যখন আপনি আপনার আশেপাশের গ্রামের অসহায় গরিব দুঃখী মিসকিনদের পাশে দাঁড়াবেন, ওটা আপনাকে আরেকটু শক্তি প্রোভাইড করবে। আরও কিভাবে শক্তিশালী হতে পারে একটা প্রতিষ্ঠান? যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানো মানুষকে নেতা বানায়। মানুষ বাই ডিফল্ট অটোমেটিক নেতা হয়ে যায় যদি সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠে। নেতা হতে কোনো কলা কৌশল, কোনো বুদ্ধি, কোনো পরামর্শ লাগে না। নেতা হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠা। অন্যায় মানে গান বাজনা হচ্ছে সেই অন্যায়ের কথা বলেনি, সেটা তো আমরা দাওয়াত দিবই। অন্যায় মানে নামাজ পড়ছে না, নামাজের জন্য দাওয়াত দিব, সেটা বলিনি, সেটা তো দাওয়াত দিবই। অন্যায় মানে মানুষের উপর মানুষ জুলুম করছে, সেই অন্যায়ের কথা বলছে। এই গ্রামে, এই এলাকায় পলিটিক্যাল পাওয়ারের নামে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাজনৈতিক দলের নেতা মানুষের উপর জুলুম করতেছে, সেই অন্যায় বাধা দেওয়া, অন্তত মুখে বাধা দেওয়া। এটা দেখবেন যে প্রাথমিক আপনি মনে হবে যে না, আমি তো, আমার প্রতিষ্ঠান বিপদে পড়বে, কিন্তু সময়ের সাথে সাথে দেখবেন আপনার প্রতিষ্ঠান শক্তিশালী হচ্ছে, পাওয়ার গেইন করতেছে। সত্য এবং ন্যায়ের যে একটা শক্তি আছে, ওই শক্তিটা মাদ্রাসা অর্জন করে নেবে। সত্য এবং ন্যায়ের কিন্তু একটা নিজস্ব শক্তি আছে। সত্য এবং ন্যায় আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ সত্যবাদী, আল্লাহ ন্যায় পরায়ণ। তো যখনই কেউ সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে যায়, অটোমেটিক ওই শক্তিটা অর্জন করে ফেলে, সত্য এবং ন্যায়ের শক্তিটা। তো এটার এমনি দু একটা উদাহরণ দিয়ে, ধরেন আমাদের দিনী লাইনেই কি কি মানুষের উপর অন্যায় এবং জুলম হয়, দিনদার ফ্যামিলি বা ইসলামিক লাইনেই। সেটা যে বাবা মারা গেল, বোনকে জমি দিবে যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, নিম্নমানের জমি, ঠিক আছে, নদীতে চরে অথবা রাস্তার ধারে নয়, আর বেশি দামি জমিটা নিবে ভাইয়েরা। এটা কি জুলম? আপনি সেখানে গিয়ে বাধা দিবেন। এটাই যে ন্যায়ের আওয়াজ বাস্তবায়ন করতে পারেন আর না পারেন, কিন্তু বাধা দেওয়াটা আপনার দায়িত্ব। আপনি এভাবে লিডার হবেন। আর একটা উদাহরণ দিই, মানুষের উপর মানুষের জুলম। আপনাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়। যেমন এই অঞ্চলে প্রচুর পরিমাণে বোনদেরকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এটা পরিসংখ্যানের কথা বলছি, যে অল ওভার দ্য বাংলাদেশে বোনদেরকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করার রেকর্ডে রংপুর বিভাগ টপ লেভেলে। এবং ঠিক যৌতুকের সমস্যা তো তাই।
যে ছেলে বিবাহ করতে যাবে, মেয়ে পক্ষের কাছ থেকে সে যৌতুক নেবে। তাহলে যে বিবাহ পড়াচ্ছে সেও আলেম হুজুর, দাওয়াত খেতে যাচ্ছে তারাও সাধারণ মুসলমান, তো তারা নামাজও পড়ে, হাজিও, কিন্তু বান্দার উপর জুলমের কাজে সহযোগী। তাহলে তাদেরকে আল্লাহ নেতা বানাবে? ধরেন যে ভাই তার বোনকে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি দেয়নি, আল্লাহ কি মনে করবে যে আমি একে বাংলাদেশের নেতা বানিয়ে দিই? আল্লাহর দৃষ্টিতে অসম্ভব। জোর করে হয়ে যাওয়া সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে, আল্লাহর মনোনয়নে আপনি নেতা হবেন বাংলাদেশের, এটা অসম্ভব। কেন? আল্লাহ জানে যে আমি যদি একে বাংলাদেশের নেতা করি তাহলে আগের 16 বছরের চেয়ে আরও বেশি দুর্নীতি করবে। এখন বোনের সাথে দুর্নীতি করেছে, যেহেতু বোনেরটুকু ক্ষমতার মধ্যে আছে, যত উপরে যাবে তত দুর্নীতির পরিমাণ বাড়তে থাকবে। এখন বিয়ে করার সময় মেয়ে পক্ষের উপর জুলুম করে মোটরসাইকেল টাকা নিয়ে নিচ্ছে, যখন এটা আরেকটু ক্ষমতা বাড়বে তখন এই জুলুমটা আরও বাড়বে। এই জন্য মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পায় না। কেননা তাদের মধ্যে নেতা হওয়ার গুণিত নাই, তাহলে গোলামি থেকে মুক্তি পাবে কীভাবে? নেতৃত্বের যোগ্যতাই তো নাই, তাহলে গোলামি থেকে মুক্তি পাবে কীভাবে? নেতা হতে হলে তো আগে নেতৃত্বের যোগ্যতা লাগবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে না, সে নেতৃত্বের যোগ্য, সে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছে, অতএব তাকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দয়া এবং রহমত দিয়ে সহযোগিতা করা যায় আল্লাহর এই বান্দাকে। তো দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার মধ্যে যে দেখবেন যে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, কিন্তু ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। হয় কমিটি শিক্ষকের উপর জুলুম করতেছে, না শিক্ষক কমিটির উপর জুলুম করতেছে। যত জায়গায় গ্রুপিং আছে দেখবেন গ্রুপিংয়ের মূল মানদণ্ড হচ্ছে ওগুলো ফতোয়া, আকিদা, গেলে কিছু না, এগুলো ভুয়া, এগুলো জাস্ট পলিটিক্স করার একটা মাধ্যম। ফতোয়া নিয়ে পলিটিক্স হয়, তথা আপনাদের মধ্যে গ্রুপিং হয়ে গেছে, এখন ফতোয়া দিয়ে টিকে থাকতে হবে। তখন আপনি এক ফতোয়া নিয়ে আপনার ভক্তদেরকে সেই ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করে আপনার ভক্ত সমাজকে বাড়ালেন, আপনার গ্রুপিংটাকে শক্তিশালী করলেন। কিন্তু গন্ডগোলটা হয়েছিল কিন্তু আসলে ন্যায়পরায়ণতার অভাবের কারণে। যে কোনো এক পক্ষের যেখানেই গ্রুপিং থাক, কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আকিদায় মাসলা মাসাইল ফতোয়ার কারণে নয়, মানে গ্রুপিং হয় ন্যায়ের অভাবের কারণে। কোনো না কোনো একজন হয় নেতা ন্যায়পরায়ণ নয়, নাহলে কর্মী ন্যায়পরায়ণ নয়, কোনো না কোনো একজন জালেম। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, আমি আমার বক্তব্যে বলেছি যে মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে।